সারা দেশে চলছে জ্বালানি তেলের সংকট। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালীতে যে বন্ধ রয়েছে, জ্বালানি তেলে আসা যাওয়া, সেই পরিস্থিতিতে এই মুহূর্তে মহেশখালীর যে ঘাট রয়েছে, কক্সবাজার যে নৌ রুট, সেখানে স্পিডবোট চালকদের একটি কথা হচ্ছে, তারা পর্যাপ্ত পরিমাণ তারা জ্বালানি তেল পাচ্ছে না। তাদের দৈনিক কিন্তু 30 থেকে 35 লিটার জ্বালানি তেলের প্রয়োজন, তবে তারা পাচ্ছেন 15 থেকে 20 লিটার। তারা তাদের যে দাবি, তারা পর্যাপ্ত পরিমাণের জ্বালানি তেলের আশা করছেন। তাদের আশা একটা সুস্থ সমাধান পাক এবং তারা পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল পাক। আমাদের প্রতিদিন তেলের দরকার হয় প্রায় 30 থেকে 40 লিটার তেল দরকার হয়, কিন্তু আমরা তেল পাচ্ছি যে 15 থেকে 20 লিটার বর্তমানে। তেলগুলো দিয়ে আমরা নিজেরা পোষাতে পারছি না। যে তেল প্রতিদিন প্রয়োজন আছে ওই তেলগুলো আমরা নিয়মিত পাচ্ছি না। তবু আমরা বাড়াই নাই এখানে। 100 টাকা ভাড়া, 100 টাকায় নিচ্ছি আমরা, কিন্তু এখানে আমাদের তেল ইতিমধ্যেই এই অন্যান্য সময় থেকে তেল কিনতে হচ্ছে যে প্রায় 6 টাকা বা 8 টাকা বাড়তি দিয়ে। এখন তো তেল না পায়, তেল কিনে আবার 500 টাকা ধরে। আগে তেল কিনতেন 250 টাকা ধরে, এখন তেল কিনে 500 টাকা ধরে। আদি ভাই 20 লিটার, 20 লিটার ইলিগেল 7 দিন ওয়ান পর 15 বছর আগে যে ভাড়া আদি দিনে পর্যন্ত ভাড়া। তার মধ্যে কি ভাড়া কিনে বাড়িয়ে থাকি মানে ভাড়া, তো তার মধ্যে বাড়িয়ে তেলের দাম যদি এভাবে বাড়ে তো তার মধ্যে বারো বাড়ে। তেল পাচ্ছি 15 লিটার, আমার তেল চাহিদা হচ্ছে 35 লিটার। 35 লিটার তেল যদি আমার চাহিদা হয়, 15 লিটার তেল পেলে আমরা যাত্রীদের কিভাবে সেবা দিব? তেল পাচ্ছি না বোধহয়, তো আমরা যাত্রীদের সেবা দিতে পারতেছি না। যদি এমন তেল দেয় 10 লিটার 15 লিটার, তাহলে অতি শীঘ্রই স্টপবোট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা তেল পাচ্ছি না বোধহয়, যাত্রীদের ভালো সেবা দিতে পারতেছি না। আমরা যত চেষ্টা করি যাত্রীদের সেবা দিতে, যদি কাঠের তেল না থাকে তাহলে আমরা যাত্রীদের কিভাবে সেবা দিব? একটা বর্তমান দৈনিক 35 থেকে 40 লিটার তেল লাগে। এখন আর তেলের হারণে মনে করেন একটা বর্তমান 35 লিটার তেল লাগে, আর তেল হতে 15 লিটার। যে হারণে তেলের হারণে অর্ধেক বোট চলি না পারে। দিন দেখতে লাগে কিন্তু তেলের লেভেল বন্ধ জন্য এখন আর ফার্স্ট আছে তেল লেগে আর 15 লিটারের মধ্যে তেল লাগে। আর টিমার আবার 2 3 4টি। তারা এখন তারা সরকারের হাতে আবেদন জানায়, আর এনার একটা চেষ্টা হন রকম ভিতরে গিয়ে হোক আর লাই আর হস্টেল আছে। এরা এই এলাকাতে তেলের দাম বাড়বে, কিন্তু আর টেবার না বাড়ায়, তারপরে আর বোট চালান না পারে তেলের লাই। সরকারের হাতে একটা আবেদন জানায়, তারা চেষ্টা এখানে আর গিয়ে হোক আর বুকিং করে মেজর হওয়ান চাই। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আর যাতে তেলের ব্যবস্থা পায় কারা বাড়াবার নেয়, কিন্তু বুকিং তো চালাতে পারবো। আর 40 লিটার 35 লিটার জায়গা 15 লিটার তেল দিয়ে আর সরকারের হাতে আবেদন করে আর ডেইলি 30 লিটার তেল দেবে ব্যবস্থা করে। তাদেরকে বলতে চাচ্ছি যে আপনার আগে আমরা স্পিডবোটে তেল পাইতাম হচ্ছে কি আপনার 40 লিটার, আসা যাওয়া একবার, আসা যাওয়া করলে দুইবারে 10 লিটার তেল চলে যেত। এখন তেল পাচ্ছি আমরা 15 লিটার, ঘাটে বুট আছে 130টা দুনি পারে কক্সবাজার মহেশখালী মিলে। এখন তেল পাচ্ছি হচ্ছে কি আপনার 15 লিটার, আসা যাওয়া 4টা চিপ মারলে তেল শেষ হয়ে যাচ্ছে। সেই কারণে যাত্রী যেতে পারতেছে না, আসতেও পারতেছে না। দুনি পারে কক্সবাজারেও লোক জ্যাম থাকে, মহেশখালীও লোক জ্যাম থাকে। তেলের কারণে বুট চলাচল করতে পারতেছে না। তেল কিন্তু খুব শর্ট পড়ে গেছে আমাদের কক্সবাজার মহেশখালী ফেরি ঘাটে। তেল অবশ্যই প্রয়োজন। আপনার তেল না থাকলে তো আমাদের এখানে বুট চলাচল সম্ভব না। যাত্রীরা বলে এখানে তেল থাকার পর কেউ যাচ্ছে না, ভাড়া নিচ্ছে, কমা নিচ্ছে। এটা হচ্ছে ভাই রং, এটা ভুল কথা। আর বোট চলায় ঠিকই, কিন্তু তেলের অভাবে কাঠের মাঝে বেশি মানুষ হয়রানি আর তেলের দাই না পারে, আসা যাওয়া করি না পারে। আর সর্বস্ত চেষ্টা করছেন যেন আর বোটিং চলে বেলায় তেল যেন আর পাইবেন। ইয়ে একটা ওনার হাতে, কোনো হাতে, সরকারের হাতে, মানুষের হাতে এখন দেওয়া থাকে শুধু তেলের ব্যাপার চলে না। তেল কিন্তু এটা নমাইয়ে তেল আল্লাহ বলে মানুষ পারাবার করি না পারে। তেলের সংকট আল্লাহ বলে আর কিছু হই না পারে। এখন মানুষের কি করা পারে সবসময় বদনা আর তেল লাগে ইতার আর উদ্যোগ বিক্রি করা পারে। ওই তেল আছে কিনা আমি বুঝের আর তেল তালে গেলে বড় কারণ দেখা যাচ্ছে বড় আর একটা গাড়ি না লাগে খড় লাগতো। আর চিন্তা করা পড়বে মানুষের তো চিন্তা করা পড়বে, এটা যদি আর তেল না লাগিলে আর তেল পাইম পড়ে মানুষ চাইবে এম করি বাড়া না বাড়াই আর একতে শুধু 100 টাকা তেল যা পাইতা, কিন্তু তেল আইব নয় 100 টাকার হতে পারে না বাড়াই। আর ধর্মে হনরঙ্গ চলি তোমার হাতে দেখুন, হাতে সরকারের হাতে দেখুন একটা আবেদন করি তারা শুধু তেল আল্লাহ বলি একটা আবেদন 30 লিটার 40 লিটার তেল পাই। আমাদের কাছ থেকে এখনো বাড়িয়ে নিয়ে নেয়, আগেও 100 টাকা নিছে, এখনো 100 টাকা নিছে আলহামদুলিল্লাহ। দেশে তো সরকার বলতেছে তেলের সংকট নেই, কিন্তু ভাড়া কোথাও বাড়াচ্ছে দেখতেছি না।